এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে যাদের কম্পিউটারের সমস্যা হচ্ছে ইউএসবি পাচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ধরেন আপনার মাদারবোর্ড চালু হচ্ছে কিন্তু ইউএসবি পাচ্ছে না, তখন আপনারা কি করবেন? আসলে মূলত এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে সবকিছু চালু এবং কিবোর্ডে লাইন আসে না বা ইউএসবি পায় না। এটা হলে আপনারা কি করবেন? তো তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন টাইমলাইনে। আপনার কখন কম্পিউটারে কি ধরনের সমস্যা হতে পারে এবং আপনারা বুঝতে পারেন না। এই যে আমি ক্যাপস লক ক্লিক করতেছি, এখানে কিবোর্ড কোনো পাচ্ছে না। তো আজকে আমরা এই কাজটি করব। আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন এবং নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে ইউএসবি পাচ্ছে না। ইউএসবি কেন পায় না সেটা নিয়ে আমি বর্ণনা দেখাবো। এই যে আমি ইউএসবিতে লাগাই দিয়েছি, তারপরে কিবোর্ড পাচ্ছে না। তো মূলত সমস্যা এইটুকুই যে ইউএসবি পায় না। এই সমস্যাটা নিয়ে আসছে আমাদের ইউএসবি না পাওয়ার কারণে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে ইউএসবি পাচ্ছে না, অর্থাৎ যে মাদারবোর্ডটি অর্থাৎ ইউএসবি পায় না, এই ধরনের সমস্যাটা। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন, বিশেষ করে যে কোনো ডেস্কটপ এবং যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড, তো অবশ্যই আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। এছাড়া যদি হাই হয় তাহলে আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। তো এখন আমি কাজ করব হচ্ছে যে ইউএসবি পায় না কেন। তো আসলে আমরা ডায়াগ্রাম দেখে এই প্রোটেকশন ডায়োডগুলো ইউএসবির পাশে, অর্থাৎ ইউএসবির পাশে যে 6 পিনের যে প্রোটেকশন ডায়োডগুলো, সেই ডায়োডগুলোর সমস্যা হয়ে থাকে। তো তাহলে আপনারা কি করবেন? যদি সমস্যা হয়ে থাকে পুনরায় লাগাই দিবেন, চাইলে আপনারা লাগাই দিতে পারেন, আর না চাইলে আপনারা উঠে লাগাই দিতে পারেন। এই যে প্রোটেকশন ডায়োডগুলো ছোট ছোট 6 পিনের করে, এই পিনগুলো এই প্রোটেকশন ডায়োডগুলোর সমস্যা হয়ে থাকে। এই প্রোটেকশন ডায়োডগুলোর সমস্যা হওয়ার কারণে এবং এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে কোনো কম্পিউটার, আজকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন কিন্তু আগামী দিনে আপনার নানা ধরনের সমস্যা হতে পারে। আমরা শুধু এইটাই সমস্যা সলভ করি না, আমরা সকল সমস্যার সমাধান করে থাকি। তো যারা সকল সমস্যার সমাধান পাচ্ছেন এবং ভালো একটি ল্যাব খুঁজতেছেন, ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন যে কোনো মাদারবোর্ড। যে কোনো মাদারবোর্ড, শুধু যেই গিগাবাইট না, অনলি ওয়ান মাদারবোর্ড আমরা সার্ভিসিং করে থাকি। তো যারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন যে বিশ্বাস্ত, এবং যারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, এই যে আমি ডায়োডগুলো তুলে ফেলাই দিলাম, এই যে তুলে ফেলাই দিলাম, এখন আমি কিবোর্ডে লাইন দেবো। এই হিটটা কমানোর পরে কিবোর্ডে লাইন দেবো, কিবোর্ড চলে আসবে। তো এইটুকু সমস্যা আপনারা নিজেরাও কিন্তু সার্ভিসিং করতে পারেন ভাইয়া। তো যে কোনো ডেস্কটপ এবং যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই যে প্রোটেকশন ডায়োডটা আমি ফেলাই দেব। তো এই যে ফেলাই দিলাম, তুলে ফেলাই দিলাম, বেশ হয়ে গেল। বেশ, এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে। ওকে, তো যারা এই ধরনের যে কোনো মাদারবোর্ড হোক, এটা আসুস হোক, গিগাবাইট হোক, এমএসআই হোক, যে কোনো, দেখবেন যে ইউএসবির পাশে প্রোটেকশন পোর্টগুলো, সেগুলো সমস্যা হয়ে থাকে। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা, এখন আমরা কিবোর্ড দেখব যে আমাদের কিবোর্ডে লাইন আসে কি না। তো আমরা এখন হিট দেওয়ার পরে এখন দেখি যে হিটটা কমছে, এখন ডিসপ্লে কিবোর্ডে লাইন আসে কি না। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ, এই যে আমাদের কিবোর্ডে লাইন চলে আসছে, এই যে দেখেন আপনারা কিবোর্ডে লাইন চলে আসছে। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এই যে কিবোর্ডে কিন্তু লাইট চলে আসছে, এই যে ক্যাপস লক করতেছি, হচ্ছে। এইটুকু সমস্যার কারণে বোর্ডটা ফেলাই দিচ্ছি। এই ডায়েটগুলোর সমস্যার কারণে আমরা যারা ভালোভাবে সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এই যে কিবোর্ড দিয়ে কাজ করতেছি, তো এই যে ধরনের সমস্যাগুলো অবশ্যই সলভ করতে পারবেন। এখন আমি কিবোর্ড দিকে কাজ করতেছি। আমরা এইটুকু সমস্যাগুলো যে কোনো মাদারবোর্ড, যে কোনো সমস্যার মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে থাকি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের চিপ লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন, বিশেষ করে যে কোনো যে কোনো শুধু মাদারবোর্ড
শুধু ইউএসবি প্রবলেম না, যে কোনো সমস্যা আমরা প্রত্যেকটা পোর্টেই আমরা দেখতেছি, কাস্টমার বলছে প্রত্যেকটা বোর্ডেই চেক করে দেওয়ার, প্রত্যেকটা বোর্ডেই চেক করতেছি। এই ধরনের সমস্যাগুলো অবশ্যই সলভ পাবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করাই। তো যারা অনলাইনে এবং অফলাইনে যারা সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ফোন করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করাই এবং করে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে। আপনারা ভাবতেছেন অন্য প্রান্ত থেকে কিভাবে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দেবো, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন যে কোনো সমস্যা, এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো সমস্যা। এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের খুব ভালো লাগে এবং আমরা সচরাচর এই মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আজকে এ পর্যন্তই, অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে আমি বোর্ডটা একটু চেক করতেছি যে অন্য পোর্টেও লাগাচ্ছি। সো আমি কাজটা সম্পূর্ণ ওকে। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।